উষসী, আমি বলি কি, তাই না যখন ফোনটা দিয়ে গেল, তাহলে ওকে একবার জিজ্ঞেস করে দেখো না যে কে ফোনটা রাখলো, বা ও আশেপাশে কাউকে দেখেছে কিনা। তাহলে কিছু তো একটা আন্দাজ করতে পারবো। সে না হয় কথা বললাম, কিন্তু একটা কথা ভেবে রাখো, যে কাজটা করেছে সে আমাদের বাড়ির কেউ। যে সময় মিস্টার ঘটককে ফোন করা হয়েছে সে সময় বাইরের কেউ এসে আমাদের বাড়িতে পৌঁছায়নি, আর এই ঘরে বাইরের কেউ ঢোকা খুবই মুশকিল। এটাও ঠিক যে এটা ভেবে খারাপ লাগছে যে এটা আমাদের বাড়ির কেউ করেছে। মানতে পারছি না নিশিত, কিছুতেই মানতে পারছি না, কি করে হলো এসব। আমি এটা রেখে আসি। মনকে শক্ত করো শশী। সত্যিটা জানতে গেলে মনের জোরও দরকার। দেখো, এমনও তো হতে পারে যে ফোনটা করেছে তার কথা হয়তো তুমি ভাবতেই পারছো না। কিন্তু যেই অন্যায়টা করেছে তাকে কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে শশী, নাহলে সে আগামী দিনেও এই কাজটা আবারও করবে। তাকে সাবধান করা দরকার। আমি কাল ডায়নার সঙ্গে কথা বলবো। আজ তো কারোরই মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। আর সবাই একটু একলা থাকুক। শশী, খারাপ সময় সবার পরীক্ষা নেয়, আবার এই খারাপ সময় নিজেদের তৈরি হতে শেখায়, অন্যদের আসল রূপকে চিনতে শেখায়। আর তুমি তো খুব ভালো মতনই জানো, এমন পরীক্ষায় নিজের মন ও মাথাকে ঠান্ডা রাখতে হয়, শান্ত করে রাখতে হয়। নিজেকে শান্ত করো শশী। সময় আসুক না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকুলি ঘোষ আমার স্ত্রী। আমি আপনাকে বলছি ওর কোমরে দড়ি পরিয়ে ওকে জেলে নিয়ে যান। যে অন্যায়টা তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না। মেজ বৌদি, মেজ বৌদি, খাওয়া হলো গো, ওই থালাটা নেব। আমি খাবো না, তুই নিয়ে যা। এবং সারাদিন তো কিছু খাওনি গো, কিছু একটু খেয়ে নাও। ও, দেখো যা হওয়ার তা তো হয়েছে। আমি বলি কি, খাবারের উপর রাগ করো না, এতে তো মা লক্ষ্মী পাপ দেয় বলো। সুন্দরী, আমার মেয়েটা কি করছে রে? ডায়না ডায়না ওকে খাইয়েছে নাকি আমার মেয়ে জানতে পেরে এমনি ফেলে রেখে দিয়েছে? না না, খাইয়েছে তো, এখন মনে হয় ঘুম পাড়াচ্ছে ছোট বৌদি। আর আর ছেলেটাকে খাইয়েছে? ওর না খিদে পেলে ও আবার চিৎকার জুড়ে দেয়। ওকে খাইয়েছে? দেখেছো তো মেজ বৌদি, যে ছেলে তোমার নয় অথচ তুমি বড় করছিলে, তার প্রতিও তোমার মায়া জন্মেছে। তাহলে ছোট বৌদি কি করে মেয়েকে অছেদ্যা করবে বলো তো?
নিজে একজন মা হয়ে আরেকজন মায়ের মনকে নিয়ে তুমি এভাবে কেন ছেলেমিলি খেললে বলো তো? কি হলো, চুপ করে আছিস কেন? বল না, খাইয়েছে? ওই দোকানে বাচ্চাদের গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় না, বড় মা তাই কিনে এনে গুলে খাইয়ে দিয়েছে। এতক্ষণে সে বোধহয় ঘুমিয়েও পড়েছে। তুমি চিন্তা করো না মেজো বৌদি। এটা নিয়ে যা তো। কাল যখন তোর মেজদার সাথে ভাব হবে না, তখন আমরা দুজনে একসাথে বড়ি ভাজা দিয়ে খাবো। আজকে আর খেতে ইচ্ছা করছে না, তুই যা। যা বাবা, অদ্ভুত মানুষ তো তুমি। কালকে কি হবে সেটাও জেনে গেছো? কাকলি, ডায়না, এই যে আমাদের ছেলে আমাদের থেকে দূরে আছে, সেটা কি ঠিক? কিন্তু রানী তো আমাদেরই মেয়ে, দেবল। ও কি আমাদের থেকে আলাদা? সত্যিটা সবাই জানে ডায়না, তাহলে কেন সেটাকে অস্বীকার করছো? এরকম করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, ও আমার অংশ নয় ঠিকই, কিন্তু আমি ওকে বুকে করে খাইয়েছি। সেই সম্পর্কটা আমি কি করে অস্বীকার করি বলো? আর আমাদের ছেলে, হ্যাঁ ডায়না, তোমার আর আমার অংশ, সে কি আমার মার কাছে বড় হবে? বলো ডায়না, বাবা মা থাকা সত্ত্বেও কোনো বাচ্চা ঠাকুমার কাছে মানুষ হওয়া মানে কি তাকে অনাথ করে দেওয়া নয়? হ্যাঁ ডায়না, আচ্ছা, তোমার কি আমাদের ছেলের প্রতি কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই? কাল রাতে ঘরে না এসে এখানে শোয়া হয়েছে, তাই বলি রাগ করে বাবু কোথায় গেলেন রাতের বেলা? আমাকে ছাড়া তোমার ঘুম এলো? কই আমার তো এলো না। এত রাগ কেউ করে বলো তো? ইস, ঠান্ডা পড়ে যাচ্ছে, তার মধ্যে আমার উপর রাগ দেখাতে গিয়ে এখানে ঠান্ডায় কাঁপছে। এত রাগ কই আমি তো করি না, আমারও তো কত রাগ হয়। আমি কি ঘর থেকে বাইরে গিয়ে শুয়ে থাকি? আমায় ক্ষমা করে দাও না গো, এতবার তো ক্ষমা চাইলাম, আর কিভাবে ক্ষমা চাই বলো তো? ভুল করে ফেলেছি, তাই জন্য তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছে করো, কিন্তু এইভাবে দূরে চলে যেও না। আমার মেয়েটাও আমার কাছে নেই, ছেলেটাকে আদর করে একটু শান্তি পেতাম, তুমি তাকেও সরিয়ে নিলে। এখন যদি নিজেকে সরিয়ে নাও, আমি কোথায় যাই বলো তো? আমিও তো মানুষ বলো, আমারও তো কষ্ট হয়। তুমি যদি না বুঝো কে বুঝবে? পাড়ার লোক কে এসে বুঝবে?